আমরা পদার্পণ করছি। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসে নাই। 5 তারিখে মিটিং এর একটা মূলা ঝুলানো হয়েছে। আমাদের পক্ষ থেকে, আমাদের হবিগঞ্জ প্রবেশের পক্ষ থেকে সবাই বলে দিছি যে আমরা কেউ যাব না। তার মানে হচ্ছে এই মিটিং এর আর কোনো গুরুত্ব রইল না। আপনারা দেখেন, বিশ্ববিদ্যালয়গুলো সার্বজনীন পেনশন নিয়ে আন্দোলন করতেছেন, যেটা চেঞ্জ হবে না, অনেকটাই বলা হয়েছে। অথচ আমাদের ক্ষেত্রে বলা হয়েছে, সচিব স্যারও বলছেন, চেয়ারম্যান স্যারও বলছেন আমাদের ক্ষেত্রে দাবি দেওয়া পূরণ করবেন। মানে যৌক্তিক বিষয়টা নিয়ে আমাদের আরবির কর্তা ব্যক্তিরা বা সচিব মহোদয় আরবিকে ছাড়া আমাদের কাছে আইসা বসেন নাই। তার মানে ওনাদের যে মনোবাসনা বা ওনাদের যে গুরুত্বটা, এটা বোঝা যাচ্ছে, গুরুত্বের লেভেলটা। মানে ওনারা আমাদেরকে কোনো গুরুত্বই দিচ্ছেন না। অথচ দেখেন, যে জিনিসটা মাননীয় অর্থমন্ত্রী বলে দিচ্ছেন যে সার্বজনীন পেনশন নিয়ে কোনো কথা আর হবে না, সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের ক্ষেত্রেও সার্বজনীন পেনশনে ঢোকানো হবে। সেই বিষয়টা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন আন্দোলন করতেছেন, কর্মবিরতিতে গেছেন, তখন কিন্তু একটা সিদ্ধান্ত চলে আসছে যে মাননীয় সেতুমন্ত্রী, সড়ক পরিবহন সেতুমন্ত্রী, উনি এটা নিয়ে বক্তব্য দিবেন এবং কথা বলবেন। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের গুরুত্বটা কোথায়। এখন পর্যন্ত আমাদের গুরুত্ব নাই। তাহলে আমরা কি এইভাবে কি চলতে থাকবে? আমরা গুরুত্বহীনই থাকবো? মানে এই সিচুয়েশন আসলে দিনকে দিন, মাসের পর মাস চলতে পারে না। আমরা প্রথম দিক দিয়ে শুরু করেছিলাম, আপনারা বিভিন্ন পর্যায় থেকে আন্দোলন শুরু করেছিলেন, বাট এখনকার যে সুগঠিত আন্দোলনটা, সেটা হয়েছিল শুধুমাত্র অফিসাররা একটা স্মারকলিপি দিয়েছিলেন। সেই স্মারকলিপিগুলো আমরা জানি আসলে আমরা কত কষ্ট করে দিয়েছি। দেওয়ার পরে যখন ব্যাকফিট আসছে, কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে, আরো কয়েকজনকে করার চেষ্টা করছিল, বদলি করা হয়েছে। তার প্রেক্ষিতে কিন্তু আমরা সংগঠিত হয়েছি। এবং এটা কিন্তু একদিনে এই পর্যায়ে আসে নাই, আস্তে 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 এই পর্যায়ে পর্যন্ত আসছে। এবং আমরা মনে করি যতদিন আমাদের দাবি পালন বাস্তবায়ন না হবে, ততদিন এটা থেমে থাকবে না। দিনকে দিন এর গুরুত্ব বাড়বে, দিনকে দিন এর পরিধিটা আরো বাড়বে। আমরা এসে এখানে সকালবেলা আইসা সকাল পর্যন্ত শুকনা মুখ নিয়ে বসে থাকা আন্দোলন করতে চাই না। আমরা ফলাফল চাই, আমরা কাজ করতে চাই। আমাদেরকে এখানে বসায় রাখবে আর ওইখান থেকে কোনো সিদ্ধান্ত আসবে না, সেটা হইতে পারে না। আমরা সেন্ট্রাল কমিটিকে জানাইছি, সেন্ট্রাল কমিটি বলছেন, সেন্ট্রাল কমিটি থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে আমরা কষ্ট করতেছি, আমরা তো নিয়মিতই কষ্ট করি। আমরা চাচ্ছি যে আমরা আস্তে আস্তে যাতে আমাদেরকে দোষারোপ না করতে পারে। দেখেন, আমরা কিন্তু অনেক স্যাক্রিফাইস করছি আন্দোলনের দিক থেকেই। আমাদেরকে যখন বলছে, আমাদের আন্দোলন যখন একদম সুগঠিত, আমাদেরকে বলছে আমরা চলে আসতে, আমরা কিন্তু তাদের আশ্বাস নিয়ে কিন্তু চলে আসছিলাম। তারপরে কিন্তু তারা তাদের যে আশ্বাস বাস্তবায়ন করে নাই। আমাদের যে সংযুক্ত কর্মকর্তারা আছে, আমাদের যে বহিষ্কার কর্মকর্তারা আছে, তাদেরকে কিন্তু তারা কি করে নাই, বহিষ্কারদেশ প্রত্যাহার করে নাই। এমনকি বলেছিল যে আমরা আমাদের যৌক্তিক দাবিগুলা জিএম স্যারের মাধ্যমে সচিবদের কাছে পৌঁছানো, সচিব মহোদয়ের কাছে পৌঁছানোর জন্য আমরা কিন্তু আরবির মাধ্যমে, জিএম স্যারের মাধ্যমে থ্রু আরবি পৌঁছাইছি। এবং তারা বলছিল 15 দিনের মধ্যে তারা আলোচনায় বসবে। কিন্তু কি হইলো? আলোচনায় কি বসছেন? বসেন নাই। একটা সময় দিয়েছেন শুক্রবার 4:30টায়। এটা কি তাদের বসার উদ্দেশ্য? না, এটা একটা নাম কাস্তে বিষয়। যাই দিলাম, ওদের কি গুরুত্ব আসে, ওর কি করতে পারবে? তাহলে আমাদের সামনে সময় আসতেছে, আমরা সেইভাবে প্রস্তুতি রাখবো। দীর্ঘমেয়াদে আমাদের এই কাজ চলমান রাখতে হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতেছি না। আমি এই পর্যায়ে আমাদের নোয়াপাড়ার ডিজিএম স্যার আছেন, স্যার কিছু বক্তব্য রাখবেন। স্যারকে অনুরোধ করছি বক্তব্য। সুপ্রিয় সহকর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে টানা 3 দিনের মতো আপনারা আপনাদের অনেক কষ্ট করে এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমাদের মূল দাবি কিন্তু 2টা: অভিন্ন সার্ভিস কোড এবং সকল অনিয়মিতদের নিয়মিত করা। এই 2টা দাবি যদি বাস্তবায়িত হয়, আমাদের অন্য যে বৈষম্যগুলো আছে, সমস্যাগুলো আছে, আশা করি সকলগুলোই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রেক্ষাপটে আজ পর্যন্ত কোনো দাবি দেওয়া, কোনো অধিকার সংগ্রাম আন্দোলন ছাড়া আদায় হয়নি।
এখন পর্যন্ত হয়নি আর কি। তা আমাদের তো এমনি এমনি হবে না, আমাদেরকে আন্দোলন করেই সেটা অর্জন করতে হবে। তবে আমাদের আন্দোলন হবে অন্যদের মতো না, এটা হবে সম্পূর্ণরূপে শান্তিময়, ঠিক আছে? কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা তৈরি করব না। যারা আরবি, বিশেষ করে আরবির কথা যদি বলি, আরবি কিন্তু সুযোগ খুঁজতেছে আমরা কোনো ভুল করি কিনা, আমরা কোনো দ্বন্দ্বে বিবাদে জড়াই কিনা, তাহলে আমাদের আন্দোলনকে বন্ডল করার একটা সুযোগ তৈরি হবে। কিন্তু আমরা কাউকে এই সুযোগ দেব না, দেব ইনশাল্লাহ আমরা দেব না। আমরা সংখ্যায় কিন্তু এখানে অনেক, সারা বাংলাদেশে প্রায় 40,000, আমাদের হবিগঞ্জে অনেক। এত সংখ্যার মধ্যে দুই একজন তো ভিন্ন মতের থাকতেই পারে, তাই না? তা আমরা এই দুই একজনকে কোনো গুরুত্ব দেবো, ইগনোর করব? আমার বিশ্বাস প্রায় 100% লোক এই দাবি দেওয়ার সঙ্গে একমত আছে, তাই তো? এর মধ্যে যে এক দুজন থাকে এদেরকে আমরা ইগনোর করবো, এদেরকে তো গুরুত্ব দেব না, এদের সাথে এইগুলো নিয়ে আমরা বিবাদে জড়াবো না, আমরা কোনো প্রকার দ্বন্দ্বে জড়াবো না। তাহলে সুযোগটা কর্তৃপক্ষ পাবে, ওরা ভুল বোঝাতে পারবে যে ওরা নিজেরাই দ্বন্দ্বে জড়াই গেছে। তো আগামী দিনের জন্য আপনারা প্রস্তুত হন। কই দিন চলবে আমরা কিন্তু জানি না, সেটা আরো 15 দিন হইতে পারে, 20 দিন হইতে পারে, 7 দিনও হইতে পারে। যদি লং টার্ম হয় সেটার জন্য আপনাদের মানসিকভাবে তৈরি থাকতে হবে। আর আমরা যারা আছি কর্মচারী, আমরা সবাই এক, আমাদের দাবি আমরা মাটি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। তো সকলকে অনেক ধন্যবাদ। আগামী দিনের জন্য আপনারা আরো মানসিকভাবে আরো প্রস্তুত হন। জয় বাংলা। আসসালামু আলাইকুম। সকল সংগ্রামী সহকর্মীদেরকে শুভেচ্ছা। আমরা আমাদের দুইটা প্রাণের দাবি নিয়ে আজকে 3 দিন কষ্ট করতেছি, সুশৃঙ্খলভাবে আন্দোলন করতেছি, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের দুইটা প্রাণের দাবি অভিন্ন সার্ভিস কোড আর অনিয়মিত যাদের চাকরি তাদেরকে স্থায়ীকরণ করা। এগুলোর মধ্যে আমাদের বাকি সকল অর্জন নিহিত আছে। মাঠ পর্যায়ের একমাত্র প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ, যারা মাঠ থেকে কখনো সিদ্ধান্ত নেওয়ার মতো বড় জায়গায় যেতে পারতেছে না। আরবি বিল্ডিং এ যারা বসে আছে, এসির নিচে বসে বসে তারা সিদ্ধান্ত নিচ্ছে। তারা মাঠের অবস্থা কি? আমরা যারা মাঠে কাজ করি, 1টা মিটার নষ্ট হইলে, 1টা মিটার অটো পালস দিলে আসলে কষ্ট কি এটা তাদেরকে বোঝাতে পারবো না। একটা ইনসুলেটর যদি ক্র্যাক, কষ্টটা কি বোঝাইতে পারবো না। কিন্তু আমরা প্রতিনিয়ত চাপের সম্মুখীন হচ্ছি। তাড়াতাড়ি লাইন চালু করা লাগবে, গ্রাহক সেবা দেওয়া লাগবে, সঠিক বিল দেওয়া লাগবে। এটা জন্য আসলে আমরা সব ক্ষেত্রে দায়ী আমরা, কিন্তু আমাদের থেকে যদি কেউ ওই বিল্ডিং এ বসতাম, আমরা যদি মালামাল কিনায় ভূমিকা রাখতে পারতাম, তাহলে আমার কাছে মনে হয় আমরা ভালো মাল কিনতে পারতাম এবং গ্রাহকদের সার্ভিসের মানটা আর উন্নত হইতো, ঠিক কিনা? তাহলে এটা আমাদের দাবি যে আমাদের অভিন্ন সার্ভিস কোড যদি হয়, এটার মাধ্যমে সকল কিছু বাস্তবায়ন হবে। আর আরেকটা দাবি সবাই জানেন, এটাও হবে ইনশাল্লাহ, এবং যতদিন না হয় ততদিন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে নেওয়ার মতো দৃঢ় মনোবল রাখতে হবে সবাইকে। আমরা সবাই প্রস্তুত থাকবো। যদি এই দাবি আদায় না হয় আমরা মাঠ ছাড়বো না, সুশৃঙ্খল ভাবে। এইটা মনে রাখতে হবে, সুশৃঙ্খল হবে। যতই আমাদের উস্কানি দেখ, আমরা উস্কানিতে কোনোভাবে কান দিব না। আমরা এক থাকবো, এক যদি থাকতে পারি, এটা আমাদের শক্তি, আমাদের জয় হবে ইনশাআল্লাহ। সবাইকে আবারও শুভেচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। স্যার যেটা বললেন যে আসলে আমরা কাজ করি, এটা আসলে প্রতিদিনই মনে হয় এই কথা বলা হচ্ছে। কাজ করি আমরা, আর ফসল তুলে হচ্ছে আরবি। কাজ করি আমরা, আর এটার যে ফায়দাটা, এটার যে লাভটা আরবি নেয়। আমরা তো এই ব্যবস্থা গত 47 বছর ধরে চলতেছে, এই ব্যবস্থাটা মানে আর চলতে দিতে পারি না। যেহেতু আমরা সংগঠিত হয়েছি, আমরা কাজ করতেছি, আমাদের মোটামুটি আমরা অনেকটাই সামনে চলে এসেছি। আমাদের হয়তো আর বেশি দিন বাকি নেই। আমরা আমাদের মধ্যে যে শৃঙ্খলা, আমরা জানি আসলে কিভাবে কি করতে হয়। আমরা ফিল্ডে কাজ করি, গ্রাহক পর্যায়ে আমরা অনেক খারাপ গ্রাহক, ভালো গ্রাহক, অনেক ভিআইপি গ্রাহক, অনেক নিচু লেভেলের গ্রাহক, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদেরকে আমরা কি করি, প্রতিনিয়ত ডিল করি। ওইটা ডিল করে তো আমার একটা নিজের একটা বিচার বুদ্ধি তৈরি হয়েছে, বা আমি জানি এটা কিভাবে করতে হয়। আমরা আমাদের সেই বিচার বুদ্ধি রেখে কাজ করব। আমরা এখানে কাউকে খোলা পানিতে মাছ শিকার করার সুযোগ দিব না। আমরা আমাদের যে দাবি, সেই দাবি আমরা বাস্তবায়ন করার আগ পর্যন্ত আমরা পিছপা হব না। এমনকি যদি হয় এটা মাননীয় প্রাইম মিনিস্টারের দপ্তর থেকে আদায় করতে হয়, আমরা সেখান থেকে আদায় করব।
ইনশাআল্লাহ। আরবি ক্যাসের আমাদের কোনো দাবি নাই, এখন মন্ত্রণালয়ের কাছে আছে। যদি মন্ত্রণালয় ব্যর্থ হয়, মাননীয় সচিব মহোদয় যদি ব্যর্থ হয়, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমাদের দাবি আদায় করব। আমরা সেই পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের বানিয়াচঙ্গের ডিজিএম স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। উপর দিকে স্যার এটা তো 5% আমাদের যে কোনো দেওয়ার নিয়ে যে নাটক করলো আমাদের আয় উন্নতি নিয়ে, এখন ওদের আয় উন্নতি করতে থেকে হয় এটা না দেখে পারবো না। আসসালামু আলাইকুম আমার সংগ্রামী সহকর্মীবৃন্দ। আসলে একটা বিষয় হচ্ছে, আমি গত পরশুদিন আসছিলাম, কালকে আসতে পারিনি, আমার একটা প্রোগ্রাম ছিল। দেখলাম যে সবাই বৃষ্টিতে ভিজে আপনারা এখানে আন্দোলন করতেছেন। আজকে তার উল্টা, আজকে রৌদ্রের মধ্যে পুড়ে গামে ভিজে আপনারা এখানে আন্দোলন করতেছেন। এই জন্য সকলকে ধন্যবাদ জানাই। আর আমার মনে হয় এটা আমাদের কারোর জন্য নতুন কিছু না, কারণ আমরা সব সময় রৌদ্রে গামে ভিজে এবং বৃষ্টিতে ভিজেই তো কাজ করি নাকি? আমার তো বৃষ্টিতে ভিজেই কাজ করে, আমার মিটার রিডার বাইরে তো বৃষ্টিতে ভিজেই রিডিং নিয়ে আসে, কোমর পানিতে গিয়ে রিডিং নিয়ে আসে নাকি? তো এটা আমাদের জন্য নতুন কিছু না, আমরা সারা জীবন করে আসছি এই সিস্টেমের জন্য, এখন করবো নিজেদের অস্তিত্ব লড়াইয়ের জন্য। ইনশাআল্লাহ এভাবে আমরা চালিয়ে যেতে হবে। আর আমাদের এই আন্দোলন সংগ্রাম যেহেতু শান্তিপূর্ণ, এখানে অনেকগুলো বিষয় আছে, 47 বছরের ইতিহাস, চাইলে আমরা 7 দিনে পরিবর্তন করতে পারবো না। এই আন্দোলন কিন্তু লং টার্ম যাবে, তো সে ধৈর্য সবাইকে ধারণ করতে হবে এবং আন্দোলন যেন কোনো অবস্থায় দুর্বল না হয়। আজকে যা হয়েছে কালকে যেন তার চেয়ে আরো ভালো হয়, ওই প্রচেষ্টা এবং আন্তরিকতা সবার মধ্যে থাকতে হবে। আর এখানে নির্ভয়ে সবাইকে কাজ করতে হবে। আমি গতদিন বলছি যে এনএসআই থেকে আমাদের সাথে কথা হয়েছে, নাম চেয়েছে, আমরা কেউই দিই নাই কোনো অফিস থেকে। গতকালকেও উপজেলা এনএসআই একজন অফিসারের সাথে কথা হয়েছে। তো আপনাদের নির্ভয় দেওয়ার জন্য বলি, ওনারা পজিটিভ আছে, তো আপনারা কেউ ভয় পাবেন না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব, কোনো ফৌজদারি অপরাধ সংগঠিত হয় এরকম কোনো কিছু না করলে ইনশাল্লাহ কিছুই হবে না। আর এরকম ঘটনা ঘটানোর জন্য অনেকে কিন্তু আছে না? কারণ আমরা পিরোজপুরেও দেখছি যে উস্কানি দিচ্ছে, এর আগে আমরা সিলেট 2-এ দেখছি যে একটা সিন ক্রিয়েট করছে। তো এরকম কিছু যদি আমাদের এখানেও করে, আমরা মাথা গরম করব না, ঠিক আছে? আমরা সবাই সম্মিলিতভাবে এটা প্রতিহত করব। তো কারণ হচ্ছে আমরা এমন কিছু করতে যাব না, ফিজিক্যালি অ্যাসল্ট করতে যাব না যেটা আমার ফৌজদারি অপরাধ হয়। মানুষকে একটা কিল ঘুষি দিলে ব্যথার ওষুধ খেলে কিন্তু 3 দিন পর ভালো হয়ে যায়, কিন্তু কেউ যদি এরকম কোনো কিছু করতে আসে, চরমভাবে অপমান করা হবে, যাতে ওই যে কিল ঘুষিতে ব্যথার 1000টা ওষুধ খেলেও এটা ভালো না হয়। আর একটা জিনিস হয়তো অনেকে আপনারা জানেন, আমি কিন্তু প্রায় 4.5 বছর আরবিতে চাকরি করছি, মানে ডেপুটেশনে ছিলাম, তো ভারত ভাইও জানে। তো আমার চাইতে ভালো কেউ জানে না যে এরা কতটা দুর্বল, ঠিক আছে? আমার আপনার চাইতে অনেক বেশি দুর্বল, ঠিক আছে? তো ওদের আসলে আলটিমেটলি কিছুই নাই, সবকিছু কিন্তু আমাদেরই। তো আমাদের এগুলো নিয়ে চলে। তো আমি বলবো নির্ভয়ে কাজ করেন, আন্দোলন চালিয়ে যান, ইনশাআল্লাহ সফল আমরা হবই ইনশাআল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা। ধন্যবাদ বানিয়াচঙ্গের ডিজিএম স্যারকে। এই পর্যায়ে আমাদের লাখাইয়ের ডিজিএম স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সবাইকে, এই সংগ্রামী যারা আছেন, যেখানে অংশগ্রহণ করেছেন, সবাইকে প্রথমে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করে রোদ বৃষ্টির মধ্যে আন্দোলনে যোগ দিয়েছেন। আমরা এই সিস্টেমে যারা আছি, আসলে আমাদের সৃষ্টিটাই হয়েছে একটা পাপ হিসাবে, না হলে আমাদের কেন এই মৌলিক দাবিগুলো আদায়ের জন্য আন্দোলন করতে হচ্ছে? আমরা যারা চাকরি করছি এই সিস্টেমে জানি আমাদের কাজগুলো কি, কিন্তু যারা আমাদের নিয়ন্ত্রণ করছে তারা কিন্তু জানে না, কিন্তু তারা সব ক্রেডিটগুলো নিয়ে যাচ্ছে। কাজ করছি আমরা, ক্রেডিট নিচ্ছে তারা, সুযোগ সুবিধা নিচ্ছে তারা, কিন্তু আমাদের যখন সুযোগ সুবিধাগুলো দিতে যাচ্ছে ওনাদের কষ্ট হচ্ছে। যার জন্যই তো আজকে আমাদের আন্দোলন। আমাদের পূর্ববর্তী যে ভাইরা বলে গেছেন, আমাদের যে আন্দোলন গঠনমূলকভাবে আন্দোলন হচ্ছে, সুশৃঙ্খলতার সঙ্গে আপনারা আন্দোলনটা করছেন, এভাবে কন্টিনিউ করেন, যেন এমন কোনো কার্যকলাপ আমরা না করি যার প্রেক্ষিতে আমাদের বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা হয়, রাষ্ট্রবিরোধী কোনো ঘটনা যেন না আসে আমাদের বিরুদ্ধে। আমাদের তো কোনো জনগণ বা সরকারের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন না, আমাদের আন্দোলন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আমাদের শোষণ করছে, আমাদের অধিকার থেকে বঞ্চিত করছে,
আমাদের যে মৌলিক অধিকার সেখান থেকে অনেক ক্ষেত্রে আমরা বঞ্চিত হচ্ছি। এই অধিকারটা আমরা আদায় করেই আমরা মাঠ থেকে সবাই আমাদের স্ব কর্মস্থলে ফিরে যাব, এর আগে যাব না। কারণ এখন যদি আমরা ব্যর্থ হই আর আমাদের সফলতা আসবে না। এই জন্য সবাই বলবো ধৈর্য সহকারে, আপনারা যেহেতু কষ্ট করছেন কষ্টটা কন্টিনিউ করে একটা ভালো সফলতার সঙ্গে আমরা বিজয়ের বেছে সবাই কর্মস্থলে ফেরত যাবো। ধন্যবাদ। আরেকটা বিষয় বলে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে আসলে আন্দোলন করতে গেলে বা যে কোনো কিছু করতে গেলেই সবার অবদান কিন্তু একরকম হয় না বা সমান হয় না। বুঝতে পারছেন বিষয়টা? ধরেন আমরা এপিএ টার্গেট যে অর্জন করছি, আমাদের কেউ একটা সিস্টেম লসের ক্ষেত্রে কাজ করছে, কেউ বকেয়া মাসের ক্ষেত্রে কাজ করছে, অন্যান্য জায়গায়ও ছিল, ইনভলভমেন্ট ছিল। বাট মোটা দাগে ধরেন কারিগরি সেকশন পুরোপুরি সিস্টেম লসের ক্ষেত্রে কাজ করছে, ফাইন্যান্স সেকশন কাজ করছে। আসলে এক একজন এক একভাবেই কি আমরা বাস্তবায়ন করছি। তো আন্দোলনের ক্ষেত্রেও ঠিক একই রকম হয়। আসলে সবাই সমানভাবে বা একইভাবে আন্দোলনে সংযুক্ত হইতে পারে না। ধরেন আপনার কথা ভাবেন যে ডিএম স্যার, ধরেন জিএম স্যার তো আমাদের সাথে এসে এখানে নেমে আন্দোলন করতে পারছে না, উনি ওনার মতো করে করছেন। আমাদের ডিজিএম স্যাররা ওনারা ওনাদের মতো করে করছেন, আমাদের এজিএম মহোদয়রা ওনারা ওনাদের মতো করে করছেন, আপনারা আপনাদের মতো করে করছেন। মানে বিভিন্ন লেভেল তাদের যেই রূপ সম্ভব হয় সেইভাবে করছে। সেই ক্ষেত্রে আমরা এখানে বিশৃঙ্খলা তৈরি করব না। আমরা এটা মেনেই নিব যে সবার লক্ষ্য এক, সবার উদ্দেশ্য এক এবং সবাই এটা বাস্তবায়ন করতে চায়। আমরা কি সবার প্রতি আস্থাশীল? আমাদের মধ্যে কি কোনো অবিশ্বাসের কোনো বিষয় আছে? নাই। আমরা সবার প্রতি আস্থা রেখে এবং আমাদের সেন্ট্রাল কমিটির যেই নির্দেশনা থাকবে সেই নির্দেশনা অনুযায়ী আমাদের দাবিগুলো বাস্তবায়ন করব। এই ক্ষেত্রে আমরা যদি আমাদের মধ্যে কোনো সন্দেহের সৃষ্টি হয়, দয়া করে বলবো যে অনাস্থা তো প্রথম রাখবেনই, যে আমরা অনাস্থা রাখবেন না, আস্থা রাখবেন। যদি কোনো রকমের অস্পষ্টতা থাকে, আমাদের এখানে যারা আছেন অফিসাররা তাদের সাথে কথা বলে নেবেন। কথা বলে নিলে আপনার মনের যে খটকাট আছে সেটা থাকবে না। আর দাবির বিষয়ে তো আমরা বলছি, বিভিন্ন প্রকারের বিভিন্ন ধরনের দাবি আছে, বিভিন্ন লেভেলের। এই সব দাবিগুলো আসলে আরবি হয়তো অনেকগুলো বাস্তবায়ন করতে পারবে, আমরা সেটা চাই না। আমরা চাই আমাদের দাবিগুলো আমরা বাস্তবায়ন করব। আমাদের টাকায়, আমাদের সবকিছু, আমাদের ঘামে গড়া প্রতিষ্ঠান, আর সেইখানে এই যে ফল খাবে ওরা, সেটা হবে? আমি একটা উদাহরণ দিতেই হয়। আসলে আপনারা সবাই জানেন আমি এইচআর ডিপার্টমেন্টে অনেকদিন ধরে চাকরি করতেছি। আমি আসার পর বেশ মোটামুটি কয়েকটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই প্রক্রিয়াগুলোতে এইচআর অনেক কষ্ট করতে হয়েছে। বাট আমি নতুন হওয়া সত্ত্বেও আমি এই কষ্টগুলা মাথা পেতে নিয়েছি। কেন নিয়েছি? কারণ আমার লোক দরকার। আমি একজনের কষ্টের ফলে হয়তো অনেকেই সুখ পাবে, অনেকেই হয়তো অনেক সমস্যার সমাধান হবে, সেই জন্য করছি। এবং এই প্রক্রিয়াটা এখনো চলমান আছে, এখনো কিন্তু অনেক লোকের ঘাটতি। আপনারা জানেন, আপনারা ভালো জানেন, দুইজনের কাজ একজন, বা একজন একটু অসুস্থ হইলে আরেকজনের উপর কি চাপ যায়, কি প্যারা যায়। আপনারা হয়তো এইচআর স্যারকে দোষারোপ করেন, জিএম স্যারকে দোষারোপ করেন, লোক দেয় না। আপনারা বিশ্বাস করতে পারবেন না, আমরা দুয়ারে দুয়ারে ঘুরি, আরবিতে যায় সেটা লোক আনতে পারি না, অনুমোদন পাই না। এই যে লোকগুলা আমরা আমাদের এখানে যদি তারা জয়েন করে, আমরা নিয়োগ দিব, আমরাই তাদেরকে অর্থ দিব, আমাদের এখানে তারা কাজ করবে, আর অনুমোদন আমরা আরবির কাছ থেকে দিই। বিষয়টা বুঝতে পারছেন? শুধু এই একটা জিনিসের জন্য আমার সবকিছু বিফল হয়ে যায়, আমি কোনো কাজ করতে পারি না, আমি সব কাজ বিফল হয়ে যায়। বিফলতার আরেকটা উদাহরণ দিই। আপনারা জানেন আমাদের ওই যে কম্পিউটারের কি অবস্থা, আমি একটু আগে দেখছি যে কি বাজে অবস্থা। একটা প্রক্রিয়া, শুধুমাত্র একটা অনুমোদন থাকলে আমরা সরবরাহকারীর কাছ থেকে আমরা সব পেয়ে যাব, মানে মালামাল পেয়ে যাব। কম্পিউটার 40টা কম্পিউটার, শুধুমাত্র একটা অনুমোদনের জন্য আমরা যে এত পরিশ্রম করলাম, এত কিছু হইলো, সেই প্রক্রিয়াটা কি হয় নাই, সম্পন্ন হয় নাই, বাতিল হয়ে গেছে। প্রায় 1 কোটি টাকার একটা পারচেস সেটাতে মানে বাতিল হয়ে গেছে। বুঝতে পারছেন আপনার? এই 1 কোটি টাকা কিন্তু একটা টাকা না, এটা হচ্ছে আমার পরিশ্রম। এর বিনিময়ে আমাকে যে কি পরিমাণ পরিশ্রম দিতে হবে
এবং এটা গত 3 বছর যাবত ঝুলে আছে। কম্পিউটার কেনাকাটা, ব্র্যান্ড সার্ভার, আপনারা জানেন বিলিং এ যায় দেখেন যে ওরা কি কষ্ট করে। একটা ক্লিক করলে আধা ঘন্টা লাগে এটা ফেরত আসতে। ঠিক আছে স্যার, আমরা এরপরে সময় মতো বিল বিল পাই না হয় না। স্যার, সময় মতো বিল পাই না, বিল ইয়ে করতে হবে মেশিনে। আমি জানি আপনারা আমার সমস্যাগুলোর কারণে অনেক বেশি, বাট আমি যখন ভোগান্তির দেখি মধ্যে যে আছে, আমি বিল সব পাওয়া যায় না প্রক্রিয়া করে সঠিক মতো। টাকাও আমরাই দিব, আমার প্রতিষ্ঠান থেকে টাকা নেবে, সব কিছু করার পরেও শুধুমাত্র টেন্ডার করার পরেও এই সব দায়ভার কিন্তু এজিএম এডমিন নেবে। সব কিছু সে করার পরেও, তার গাড়ে দায়ী থাকার পরেও শুধুমাত্র একটা অনুমোদনের জন্য এই প্রক্রিয়াটা সম্পন্ন হয় নাই। তখন বলে নিচ্ছে কষ্টের কি থাকে। তাহলে আমার এই কষ্টের কি ফল হইল? কোনো ফল নাই। এর মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে ওইখান থেকে অনুমোদন আনতে হয়। আমরা ওইখান থেকে অনুমোদন আনতে চাই না। আমাদের অনুমোদন, আমাদের বাজেট, আমাদের যা কিছু আমরা নিজেরা করব। আমাদের এখানে এই সম্পদ প্রবেশ, এগুলো আমাদের সম্পদ, আমাদের ঘামে গড়া সম্পদ। এখানে এই টাকা, এটা আমাদের ঘামে গড়া। এই প্রতিষ্ঠান, এই সুনাম, এটা আমাদের ঘামে গড়া। এই সব কিছু আমাদের। তাহলে আমরা কেন বাহির থেকে অনুমোদন আনবো? আমরা আমাদের অনুমোদন, আমাদের যা যা দাবি আছে আমরা আমাদের মতো করে কি করব? বাস্তবায়ন করব। আমাদের আর কারোর কাছে কোনো দাবি দেওয়া নাই। জয় বাংলা, মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই, নিয়মিত চাকরি চাই, চুক্তি থেকে মুক্তি চাই, এক দফা এক দাবি, মানতে হবে, মানতে হবে, এক দফা এক দাবি, মানতে হবে, মানতে হবে, অভিন্ন চাকরিবিধি, মানি না, মানবো না, মানতে হবে, অভিন্ন আমি- চাকরিবিধি, মানতে হবে, মানতে হবে, আরিবীর মাতবরি, মানবো না, মানবো না, চলবে না, চলবে না, আরিবীর মাতবরি, এক দেশে দুই নীতি, চলবে না, চলবে না। আরিবি পথ দেখো, আমরা আছি আমি এখন আরো বলতে চাচ্ছি, আর একটু সামনে যে বলতেছি, চুক্তি, অভিন্ন সার্ভিস কোড, এটাও আমাদের মাথায় এখন নাই। আমাদের মাথায় এখন আছে কি? আরবি থাকবে না। আরবি রাখা যাবে না। হয় আরবি আমাদের এখানে আসবে, নাহলে তার রাস্তা সে মাপবে। কোনো আলোচনা নাই। এটা হইলেই আমাদের যে বিষয়গুলো আমরাই দেখতে পারবো। আর কোনো রাস্তা থাকবে না। হয় আমাদের এখানে আসবে, নাহলে তার রাস্তা কোথায় সে পাবে, সে খুঁজে নিয়ে নেব তার যেখানে ভালো হয়। ঠিক আছে, এই বিষয়টা বলে নিলাম। আর সবাইকে ধন্যবাদ। সবাই খুব কষ্ট করে, আজকে তো খাবারের ব্যবস্থা হয় নাই, খাইছেন? সবাই খাইছে স্যার। তো আমরা এই একটা আসছে যে আমরা আজকের মধ্যে এখানে শেষ করে দেবো আর কি। সবাইকে ধন্যবাদ। সবাই সেফলি যে এখান থেকে আসছেন সেখানে সেফলি যাবেন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের কর্মসূচি শেষ হয় নাই, মানে আজকের মতো আমরা শেষ করছি। আগামীকাল যথারীতি আবার এইভাবে চলমান থাকবে। বরং যদি সেন্ট্রাল কমিটির নির্দেশনা আসে, হয়তো আন্দোলনের ধরন ভিন্ন হইতে পারে। আমরা তো চাইবো আরেকটু কঠিন হোক। অবশ্যই একদিন থেকে আর একদিন কঠিন। তবে যেহেতু সেন্ট্রাল কমিটি আমাদের সবকিছু দেখাশোনা করতেছে, তাদের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কর্মসূচি সাজাবো। ধন্যবাদ সবাইকে।